গুড ইভিনিং। আজকে বহুদিন পরে দেখো আমি রান্নাঘরে। তোমরা নিশ্চয়ই আমার রান্নাঘর ভুলে যাওনি, দেখে চিনতে পারছো। বাট আমি মানে এত ব্যস্ততার মধ্যে আছি না, প্রোগ্রাম, এক্সাম, নাচের এইসব নিয়ে, তো একদম সময় পাচ্ছি না। তো আজকে অনেক দিন পরে একটু সময় আছে, আমি বিকেলটা বাড়িতে। অ্যাকচুয়ালি এখন না এটা মানে চায়ের সময়, লক্ষ্মী এসে গেছে, তো চা করবে। তো আমি ভাবলাম বাড়িতে আছি, ঠিক আছে দেখা যাক। আর সিদ্ধার্থ একটু মানে চায় আর কি, যে আমি একটু দেখি একটু রান্নাটা কেমন হচ্ছে, তাহলে একটু বাঙালি টাচ হয়, ও একটু ভালো লাগে ওর। তো যাই হোক এসেছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, অনেক দিন ধরে দেখো এই পপকর্নের প্যাকেট কেনা ছিল, কিন্তু যা হয় যেহেতু রেগুলার আসি না, জিনিসগুলো অনেক সময় কিনে ওইভাবেই পড়ে থাকে। তো আজকে ভাবছি এখন আগে চায়ের সঙ্গে একটু পপকর্ন বানাবো, কারণ চায়ের সঙ্গে না একটু কিছু না হলে ঠিক চা খাওয়ার মজা থাকে না। কিন্তু আজকে এত কুড়েমিং ধরেছে, তোমরা দেখে বুঝতে পারছো, আমি চুলটাও আঁচড়াইনি। যাই হোক, ওটা করছি। আর একটা আমি জিনিস বানাবো, মানে আমার তো যেটা আগেও সবসময় তোমাদের বলেছি, কম সময়ে চটপট একটা টেস্টি জিনিস। তো দেখো আমি কি বানাই তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড আমি ডেফিনেটলি আমি আশা করবো যে তোমাদের জিনিসটা খুব ভালো লাগবে। তার আগে পপকর্ন বানিয়ে নিই। আমি জাস্ট ওই তাড়াহুড়ো করে বানাচ্ছি বলে, যে রেগুলার বাসন যেগুলোতে লক্ষ্মী রোজ রান্না করে সেগুলোতেই করছি। তো তোমাদের চটপট একটু দেখিয়ে নিই। চলো, চলো এখন চায়ের সঙ্গে এই পপকর্নটা বানিয়ে নিই। খুবই সিম্পল, তোমরা নিশ্চয়ই জানো, তবুও আমি যেহেতু এসে গেছি রান্নাঘরে ভাবলাম রেকর্ডিং করেই নিই। জাস্ট পপকর্নের প্যাকেটটা খুলতে হবে। অ্যাকচুয়ালি লক্ষ্মী জানে না, সেজন্য আমাকে একটু বলে দিতে হচ্ছে। জাস্ট ওর মধ্যে দিয়ে দিতে হবে, এবং প্যাকেটের মধ্যে যে তেলটা থাকে সেটাও ভালোভাবে দিয়ে দিতে হবে। পুরোটা দেওয়া হয়ে গেলে কুকারটাকে জাস্ট হালকা করে ঢাকনা দিয়ে দিতে হবে। নট নেসেসারি কি কুকারের ঢাকনাটাই দিতে হবে, যে কোনো থালা দিলেও হবে। বাট এখানে আমি কুকারের ঢাকনাটাই দিচ্ছি, কিন্তু লাগাচ্ছি না, জাস্ট ওপরে রেখে দিচ্ছি। তো এইভাবেই খুব সুন্দরভাবে ওটা তৈরি হয়ে যাবে। তো চলো, যতক্ষণে পপকর্ন তৈরি হচ্ছে, আর যেই আওয়াজ হবে না গ্যাসটা কমিয়ে দিতে হবে। তো ওটা হতে হতে ততক্ষণে আমি লক্ষ্মীকে বললাম যে বাঁধাকপিটা কেটে নে ততক্ষণে। দেখো বাঁধাকপি বানানোর কিন্তু অনেক ঝামেলা, এক তো ভীষণ ফাইন কাটতে হয় একদম সরু সরু করে, প্লাস সেটা বেশ গুছিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। তো আমার তো এমনিতেই ধৈর্য কম, আর লক্ষ্মী ঠিক বাঙালি টাইপের বাঁধাকপি বানাতে পারে না। আচ্ছা, এদিকে দেখো আমাদের পপকর্ন রেডি হয়ে গেছে, মানে পট আওয়াজ শুরু হয়ে গেছে, তো গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এটা সব থেকে মজা হচ্ছে, যেই তুমি খুলে চেক করতে যাবে না যে ব্যাপারটা আদৌ হয়েছে নাকি আরও বাকি আছে, একটা আওয়াজ বন্ধ হলে একটা বোঝা যায়, তবুও যেই খুলে দেখবে একদম ছিটকে বাইরে আসে। দেখো এই একটা বাইরে এসেছে, এটা তো আমি তুলে খেয়ে নিলাম। আর একটা লক্ষ্মী দেখাচ্ছে, ওকে বললাম তুই খেয়ে নে, ও খেয়ে নিয়েছে। যাই হোক, তো আমাদের পপকর্ন তো রেডি, চায়ের সঙ্গে আমরা পপকর্নটা খেয়ে নেবো। এই একটু পপকর্নগুলো না কিন্তু বেশ ভালো, মানে কোয়ালিটিটা ভালো হয়। যদিও ছোট প্যাকেট, অনেকটা বেশি হয়নি, অল্পই হয়েছে। কিন্তু যাই হোক, সন্ধেবেলা চায়ের সঙ্গে তো খুব হেভি কিছু খাইও না আমরা, তো এটাই আমাদের জন্য যথেষ্ট। তো দেখো পপকর্নটা বেশ ভালো হয়েছে। এটা খাওয়ার পরে না কুকারটা ধুয়ে নিয়ে ওটাতেই বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো সেদ্ধ করতে বসিয়ে তারপরে অ্যাকচুয়ালি যতক্ষণ বাঁধাকপি সেদ্ধ হবে ততক্ষণে আমরা আরামসে চা, পপকর্ন, বিস্কিট এসব খেয়ে নিয়েছি। তো যাই হোক, এবার সেদ্ধটা হয়ে যাক, তারপরে তোমাদের আবার পরের প্রসেসটা দেখাচ্ছি। দেখো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এটা না আমার কাছে ওই পাও ভাজি বা যে কোনো সবজি ভালো করে ঘেঁটে নেওয়ার জন্য এগুলো খুব ভালো। তো এটা দিয়ে আমি বাঁধাকপিটাকে একদম সুন্দরভাবে মানে মেখে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি বেসিক্যালি, খুব সুন্দর করে। যদিও লক্ষ্মীকে আবার বললাম, ও তো দেখতে পাচ্ছে না, অনেকটা ভেতরে ওদিকে লেগে আছে, ওকে বললাম যে তুই আবার ওদিকটাও কর ঠিক করে। জিনিসটা একদম সফট, আর ভীষণ ওই মাখা ব্যাপারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আর বেশি কিছু করার নেই, জাস্ট কড়া বসাতে হবে, আর যেরকম আমরা ভর্তা বানাই। তো দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, ছোট কড়াই বসিয়েছি কারণ পরিমাণটা তো খুব একটা বেশি না। তো
তো এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মশলাটা যেটা আমি বারবার বলছি, আমরা না খুব লিমিটেড মশলা খাই, কারণ আমার নিজের অ্যাসিডিটি এসবের ভীষণ প্রবলেম। তো তোমরা একটু বেশি ঝাল দিয়ে বা অন্যভাবে রসুন টসুন দিয়েও করতে পারো। আমি জাস্ট পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে প্রথমে খানিক্ষণ ভেজে নিচ্ছি, মানে লক্ষ্মী করছে, আমি জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি ওকে। তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজতে হবে, যেভাবে নর্মাল তরকারি হয় সেরকম একটু নেড়ে নেড়ে জিনিসটা করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি যেটা হচ্ছে, যেহেতু এটা বাঁধাকপি, সেহেতু সেদ্ধ করা হয়েছে বলে অতটা গন্ধ থাকে না। বাট এটা আমি না রসুন টসুন না দিয়ে, যেরকম আমাদের বাঙালি বাঁধাকপির তরকারি হয় সেই ফ্লেভারটা রাখারই চেষ্টা করেছি। মানে এটাতে আমি দেখো রসুন দিইনি প্রথম কথা। এবার একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু চিনি, চিনি যেটা আমরা বাঙালিরা নিরামিষ তরকারিতে তো দিয়েই থাকি। যদিও লক্ষ্মীর একদম পছন্দ নয়, ও এত কিপটেমি করে দেয়, এখানেও দেখো চিনি দেবে মানে সে নায়ের মতোই। তো যাই হোক, ওটাও ওর মনে হয় যে অনেকটা চিনি দিয়ে ফেললাম, আমার না এই গলাটা এত প্রবলেম করছে। যাই হোক, তো আবার এটাকে মোটামুটি ভালো করে যখন মেশানো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে ওই সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দেওয়া, দিয়ে জাস্ট শুকনো শুকনো নাড়ানো, এর মধ্যে আর কিচ্ছু করার নেই। মানে আমি যেটা বলি যে আমার জন্য এই ধরনের রান্নাগুলো ভীষণ ভালো লাগে, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, বেশি সময় লাগে না। আর এটা ভালো করে শুকিয়ে নিয়ে নেড়ে নেড়ে যখন একদম সুন্দর একটা ভাজা ভাজা ব্যাপারটা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি লক্ষ্মীকে বলেছি যে একটু ঘি দিয়ে দিবি আর একটু গরম মশলা দিবি। এটা আমি এই জন্য বললাম যে যেহেতু আমি ওই বাঁধাকপির ফ্লেভারের ধরনের ভর্তাটা করতে চাইছি, আর যদি সেটা তোমরা না চাও তাহলে তোমরা রসুন টসুন দিয়ে আর একটু বেশি স্পাইসি, একটু ঝাল বেশি বেশি করে রসুন দিয়ে সেটাও খুব টেস্টি খেতে হবে। কিন্তু এটা আমি আমাদের বাড়ির হিসেবে করছি। দেখছো তো, বেশি কথা বললেই গলাটাতে ভীষণ প্রবলেম হচ্ছে। আর এটা তো রেডিমেড শাহি গরম মশলা, একটুখানি গরম মশলা দিচ্ছি, দিয়ে দুর্ধর্ষ তৈরি হচ্ছে। এবার এটা রাত্রিবেলা খাওয়ার সময় কি হয় সেটা আমি দেখি, কারণ আমি না বলবো না যেটা আমি কি রান্না করেছি, তোমরাও তাই করো, কিন্তু কাউকে জানিও না, এই রান্নাটা করো, সবাইকে দাও, দিয়ে বলো যে এটা কী খাচ্ছে বলতে। আমার ধারণা এটা সবাই, মানে খুব এক্সপার্ট যারা, তারা ছাড়া বলতে পারবে না যে এটা বাঁধাকপির ভর্তা তৈরি হয়েছে। আর এমনিতেও যে কোনো রান্না না, যদি গ্যাস কমিয়ে একটু বেশিক্ষণ ধরে নেড়ে চেড়ে করা যায়, ডেফিনেটলি তার টেস্ট ভীষণ ভালো হয়। যদিও লক্ষ্মী বা যারাই এরকম রান্না করে তারা না এতটা সময় দিতে চায় না, তারা তো গ্যাস বাড়িয়েই রেখে ভীষণভাবে তাড়াতাড়ি করে রান্না করে, তাতে না এই এরকম টেস্ট হয় না। আচ্ছা, চিমনির লাইটটা জ্বলছে বলে লক্ষ্মীর পছন্দ হচ্ছে না, বলছে লাইট নিভিয়ে দেখো, লাইট জ্বালিয়ে দেখো, কালার কত সুন্দর হচ্ছে লাইট ছাড়া। তো সেই সব এক্সপেরিমেন্ট চলছিল। যাই হোক, একদম রেডি। চলো এবার খাওয়ার সময় কি মজা হয় দেখি। দেখো নিয়ে নিয়েছি আমি না একটা জওয়ারির বাজরা ওইসব মিলিয়ে, মানে মিলেটের রুটি খাচ্ছি, জওয়ার বাজরা ভুট্টা সব মেলানো রুটি, আর ভর্তা নিয়েছি, আর এটা কলকাতার থেকে আনা খেজুরের গুড়। এবার মজার কথাটা বলি, সিদ্ধার্থ খেয়ে বলল যে আজকে বেগুনের ভর্তাটা খুব ভালো হয়েছে। আর এ দেখো খাবার দেখে বসে আছে, কিন্তু ওই যে বললাম, একে আমার প্লেটে যা আছে কিচ্ছু দেওয়া যাবে না। যাই হোক, আমি একটু খেয়ে দেখে তোমাদের বলছি যে কেমন হয়েছে। আর সিদ্ধার্থ তো বললামই, বলল যে বেগুনের ভর্তাটা খুব ভালো হয়েছে। যাই হোক, সত্যি এত অপূর্ব খেতে হয়েছে। আমি বাঁধাকপি ফুলকপি একটু ভালো রান্না না হলে আমার পছন্দ হয় না, কাজে আমি যখন বলছি ভীষণ ভালো হয়েছে, তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে চেষ্টা করে দেখো, আমায় জানিও।